দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চেন্নাইয়ের জার্সি, অনেকে বলতে পারেন যে আমি আইপিএল খেলাকে বা কেন এইভাবে নিছি। আমার কাছে আইপিএল অলওয়েজই ভালো লাগে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে যে কোনো টিমকে আপনি সাপোর্ট করতে পারেন। আইপিএল এই 10টা দলের মধ্যে আমার 3টা 4টা টিম পছন্দের, তো আমি 3টা 4টা টিমের জার্সি পরেই সেই ভিডিওগুলো করার চেষ্টা করি বা করব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে চেন্নাইয়ের কথা বলতে চাই। চেন্নাই এখনো পর্যন্ত আরো 10 বছরের আগের, মানে 10 বছর আগে তারা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে, কয়েকবার 4বার 5বারের মতো তারা চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল এ। আমার কাছে মনে হয় তারা সেই বেসিকটার উপরে এখনো আটকে আছে, যে স্পিনার কয়েকটা নিয়ে নিলাম 3 4 জন, অলরাউন্ডার নিয়ে নিলাম টিমে ভর্তি করে, 2 1 জন মানসম্মত মানে ইম্প্যাক্টফুল প্লেয়ার যারা আর কি ওই রকম নামে না, বাট আসলে খেলার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, এই ধরনের প্লেয়ার নিয়ে এই সবসময় চেন্নাই কিন্তু টিম গঠন করার চেষ্টা করে। তারা সবসময় বলেছে যে আগেও তারা এক্সপিরিয়েন্সটাকে বেশি গুরুত্ব দেয়। বাট দর্শক, আপনার বুঝতে হবে যে আইপিএলটা কিন্তু এখন আর আগের জায়গাতে নেই। আইপিএল এর মান অনেক 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 আপ হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে আইপিএল এর মান। সেই ক্ষেত্রে কিন্তু আসলে চেন্নাই সুপার কিংস এর দল গঠনের মান কতটা উন্নত হয়েছে সেটা আমি বলতে পারবো না। এক একটা প্লেয়ারকে নিয়ে তারা কয়েক বছর যাবত খেলায় দিচ্ছেন, ও কোনো চেঞ্জ নাথিং তেমন কিছু না, জাস্ট খেলার দরকার আমার কাছে মনে হইতেছে যেন খেলতেছে। আপনি একটা জিনিস যদি চিন্তা করেন, এইবারের দিল্লি টিমটা যদি দেখেন, এবারের লখনৌ টিমটা যদি দেখেন, এইবারের গুজরাট টিমটা যদি দেখেন, সানরাইজার্স হায়দ্রাবাদের কথা আলাদা করে বলার কিছু নাই। ব্যাটিং এর একটা মানে বিস্ফোরক যেটা ঘটে, এই কিছু কিছু টিম, 10টা টিমের মধ্যে 4 5টা টিম কিন্তু তাদের ব্যাটিং এর জায়গাটা এমন ভাবে গুছিয়ে নিছে, সেই হিসাব যদি আপনি করতে যান, চেন্নাইয়ের আমি বলবো কোনো আপার লেভেলের কোনো ব্যাটসম্যানই নাই। ব্যাটসম্যান ছাড়াই খেলতেছে চেন্নাই। শুধুমাত্র অলরাউন্ডার নিয়ে কি ভাই খেলা যায়? আজকে যখন আরসিবি ব্যাটিং করতেছে, আরসিবি আজকে আগে ব্যাটিং করে এরকম স্লো ট্র্যাকে, চেন্নাইয়ের স্লো ট্র্যাক হয় এটা আমরা জানি, চেন্নাইয়ের তে 60 70 80 রান করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। সেখানে আরসিবি আজকে আগে ব্যাটিং করে 7 উইকেট হারায় 196 রান করছে। যখন 196 রান কালেক্ট করে ফেলছে আরসিবি, তখনই আমার কাছে মনে হইতেছিল যেন এই রানটা চেস করে জেতা আমার পক্ষে সম্ভব, চেন্নাইয়ের পক্ষে জেতা সম্ভব হবে না। কারণ আপনি যদি দেখেন দর্শক, এখনো খেলা শেষ হয়নি, এখনো খেলা চলতেছে। যেই মুহূর্তে আমি ভিডিও করতেছি সেই মুহূর্তটাতে 9 বলে আরো 67 রান লাগে চেন্নাইয়ের ম্যাচ জেতার জন্য, 7 7টা উইকেট পড়ে গেছে। ব্যাটিং এ কেউ কিছু করতে পারে নাই, আপনার ওপেনিং যে জুটি ছিল কিছুই করতে পারে নাই, খুব দ্রুতই আউট হয়ে ফিরে গেছে। জশ হ্যাজালউড এক ওভারে এসে 2টা উইকেট নিয়ে নিয়েছেন। সব জায়গায় যে জায়গায় ধাক্কাটা লাগছে আমার কাছে মনে হয় যেন পরাজয়ের ব্যবধানটা কম হইতে পারতো যদি না ঋতুরাজ গায়কোয়াড় ওই সময়টাতে আউট হয়ে যাইতেন। তো গেল ভালো কথা, বাট সবচেয়ে জরুরি যে বিষয়টা, আজকে একটা কথা আছে দর্শক, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আজকে চেন্নাই তাদের খেলা চলাকালীন সময়ে আমার কাছে মনে হয় তারা যখন ফিল্ডিং করছিল 4 থেকে 5টা ক্যাচ মিস করছে। ওই 4টা 5টা ক্যাচে যদি তারা ধরতে পারতো, 160 কিংবা 170-র মধ্যে আরসিবি কে আটকে রাখা পসিবল হইতো, তখন হয়তো বা স্কোরটা দেখতে অনেক বেশি ভালো লাগতো। এখন 9 বলে হয়তো বা 30 40 রানে লাগতো। তো যাই হোক, এইগুলা আসলে বলে লাভ নাই, ক্যাচ মিস ম্যাচ মিস এটা অনেক আগে থেকে আপনারা জানেন, আমিও জানি। তারপর যেহেতু তারা মিস করে ফেলছে, সো কিছুই করার নাই। তারপরে দর্শক দেখেন আরসিবির এবারে টিমটা কেমন হয়েছে। আরসিবি এবার অনেকগুলা বোনাস বোনাস জিনিস পেয়েছে। আরসিবির যে পেস লাইন আপটা আছে আজকের, আমার কাছে বেশ ভালো লাগছে। সেটা হচ্ছে আপনার দেওয়াল, তারপরে আপনার হচ্ছে জশ হ্যাজেলউড, তারপর হচ্ছে আপনার ভুবনেশ্বর কুমার, তারপরে স্পিন যে সাইডটা তারা করছে দেখেন, যখন বুঝতে পারে যে ব্যাটসম্যান স্পিন খেলতে সমস্যা হচ্ছে সেই সময়টা তারা লিয়াম লিভিংস্টনকে নিয়ে আসে, সুয়েজ শর্মা আছে তাকে নিয়ে আসে, তারপরে আপনার ক্রুনাল পান্ডিয়া কলকাতার এগেইনস্টে 3 3টা উইকেট পাইছিলেন। মানে একটা ব্যালেন্স টিম কিন্তু গড়ছে এবার আপনার আরসিবির অধিনায়ক রাজত পাতিদার আজকে একটা অসাধারণ ইনিংস খেলছে, 32 বলে 51 রানের একটা দারুণ ইনিংস খেলছে। ফিল শট 15 বলে 30, বিরাট কোহলি 31, দেবদূত পাডিক্কাল 27, এবং শেষের দিকে এসে টিম ডেভিডের 8 বলে 22 রানের এই কয়েকটা ইনিংস, ঝকঝকে চকচকে ইনিংস মিলে কিন্তু তারা 196 রানের একটা বিশাল স্কোরই বলতে হবে। কারণ চেন্নাইয়ের মাঠের প্রেক্ষাপটে, চেন্নাই যে পিচে খেলা হয় সেই প্রেক্ষাপটে 196 অনেক বড় একটা স্কোর। বাট আজকে যখন চেন্নাই চেস করতে নামছে ভাই, সত্যি কথা বলতে আমি জেতার কোনো ইন্টেনশন বা কোনো একজন প্লেয়ার যে ইন্টেন্ট শো করবে আমি সেটা দেখি নাই।
নট এ সিঙ্গেল প্লেয়ার, নট এ সিঙ্গেল পার্সন, আমি কারোর ভিতরে সেই জিনিসটা দেখি নাই। ইভেন আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা ভারতীয় ক্রিকেট ফ্যান্স আছেন তারা হয়তো অনেকেই আমার এই ব্যাপারটার সাথে একমত নাও হইতে পারেন। মহেন্দ্র সিং ধোনি, আসলে মহেন্দ্র সিং ধোনির আসলে এখন বর্তমানে চেন্নাই এই টিমে ভূমিকাটা কি, আমি সেই জিনিসটা খুঁজে পাই না। মহেন্দ্র সিং ধোনি 6 জন ব্যাটার আউট হওয়ার পরে গিয়ে 7 নম্বরে ব্যাটিং করতে নামেন। ইভেন কি আজকে ব্যাটিং করতে নামছেন রবিচন্দ্রন অশ্বিনের পরে। রবিচন্দ্রন অশ্বিন কি ভাই কোন সাইড থেকে কোনো অ্যাঙ্গেল থেকে ধোনির চাইতে বড় মাপের প্লেয়ার? কিংবা ধোনি কেন নিজেকে এত পিছনে নামান আমি বুঝি না। যখন এত কম বলে এত বেশি রানের দরকার সেই সময়টায় ধোনি এসে কেন স্ট্রাইক নেন না, কেন ধোনি এসে চড়া হওয়ার চেষ্টা করেন না বোলারদের উপরে, আই ডোন্ট নো। কিংবা ধোনি যদি মনে করেন কিংবা টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন যে মহেন্দ্র সিং ধোনি ফিনিশিং রোলটা প্লে করবেন, তাহলে তো কথাই নেই, আপনি কি ফিনিশ করবেন? আপনার দেখেন যখন 6 বলে 60 রানের উপরে লাগে আপনার দলের জেতার জন্য, সেইখানটাতে মহেন্দ্র সিং ধোনি এসেই বা কি করতে পারবেন? যদি যদি না সে 30 বলে 60-65 রান থাকে এরকম একটা সময়ে তিনি ব্যাটিং করতে নামেন, তাহলে সেই ফিনিশারের তো কোনো দরকার নাই। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আসলে মহেন্দ্র সিং ধোনির এই টিমের ভূমিকা কি, আমি বলবো যে আসলে মহেন্দ্র সিং ধোনির এই টিমে কোনো ভূমিকা নাই, কারণ 7 নম্বরে একজন প্রপার ব্যাটসম্যান কখনোই নামতে পারেন না। মহেন্দ্র সিং ধোনির নামার উচিত 3 কি 4 নম্বরে, যাতে করে দল প্রেসারে আছে সেই প্রেসার থেকে কিভাবে বের করতে হবে একমাত্র দায়িত্ব মহেন্দ্র সিং ধোনির, সেটাই হওয়া উচিত। আমার কাছে এই জিনিসটাই মনে হয়। আমি জানি না এটা চেন্নাই টিম ম্যানেজমেন্ট বলতে পারবে, আর যারা আপনার চেন্নাইয়ের সাপোর্টার আছেন, চেন্নাইকে সমর্থন করেন, তারা বলতে পারবেন যে চেন্নাইয়ের আজকে কোন জায়গায় ভুল হয়েছে, কোন ভুলের কারণে চেন্নাই আজকে এইভাবে ম্যাচটা হেরে গেল। মানে এখনো খেলা শেষ হয় না, এখনো 6 বলে 67 রান লাগে চেন্নাইয়ের জেতার জন্য, কিন্তু সেটা তো আসলে কোনোভাবে সম্ভব না, যদি না 6 বলে 6টা নো হয় আর 6টা ছক্কা হয়, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। তারপরও যেটা সম্ভব না, তারপরে 6 বলে 6টা ছক্কাই মারতে হবে। তো দর্শক যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনারা আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে মহেন্দ্র সিং ধোনির প্রয়োজনীয়তাটা কি চেন্নাই সুপার কিংস এর এই টিমে। আর চেন্নাই সুপার কিংস যে থিমের উপর খেলতেছে সেই থিমটা যদি চেঞ্জ না হয়, আমার কাছে মনে হয় চেন্নাই সুপার কিংস প্লে অফসও খেলতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।